হ্যালো বন্ধুরা, হন্টিং সিনেপ্লেক্স চ্যানেলে স্বাগতম। অনেক বাচ্চা আছে যারা রাতে ঘুমানোর সময় ভয় পায়। বিশেষ করে ঘুমানোর সময় যদি ক্রমাগত রহস্যময় আওয়াজ হতে থাকে তবে সেটি অত্যন্ত আতঙ্কজনক। দেয়ালের অন্য পাশে থাকা অশরীরীটি বন্ধুত্বপূর্ণ নাও হতে পারে। এই সব কিছু যখন কাছের লোকজন বিশ্বাস করে না, তখন পরিবারে তৈরি হয় একে অন্যের প্রতি সন্দেহ। এমনই এক হরর মিস্ট্রি কাহিনী নিয়ে 2023 সালে তৈরি হয় কবওয়েব মুভিটি। তো আর দেরি না করে চলো রহস্য ও রক্তহীন করা কবওয়েব মুভির এক্সপ্লেনেশন জার্নিটা শুরু করি। কবওয়েব মুভির শুরুতে আমরা দেখতে পাই হ্যালোইনের কেবলমাত্র 7 দিন বাকি আছে। এরপর মুভিতে গোল্ডফিল্ড শহরের স্কুলে হেঁটে যাওয়া একটি ছোট ছেলেকে দেখানো হয়েছে, যার নাম ছিল পিটার। পিটারের স্কুলে তেমন কোনো ফ্রেন্ড ছিল না। পিটার অনেকটা লাজুক স্বভাবের ছিল। এছাড়া পিটারের একা থাকার পেছনে আরও একটি রিজন ছিল। পিটারের প্যারেন্টস মার্ক ও ক্যারল পিটারকে বাইরে কারো সাথে মিশার সুযোগ দিত না, তাই পিটার সবসময় একা ছিল। একদিন রাতে পিটার যখন তার রুমে ঘুমাচ্ছিল, তখন পিটার দেওয়ালের ভেতর থেকে কিছু আজব ধরনের শব্দ শুনতে পেয়েছিল। পিটারের মনে হয় কেউ যেন পিটার বলে ডাকছিল। পিটার দেয়ালের কাছে গিয়ে নক করে শুনতে পায় তার মতো অবিকলভাবে দেয়ালের অপর পাশে কেউ নক করছে। এতে পিটার বেশ ভয় পায়। পিটার তার মা ক্যারলকে বিষয়টি জানায়, কিন্তু ক্যারল দেয়ালের মধ্যে নক করে কোনো শব্দ শুনতে পায় না। ক্যারল পিটারকে বোঝায় তাদের বাড়িটি বেশ পুরাতন হয়েছে, তাই এমনটি হয়েছে। এরপর ক্যারল পিটারকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যায়। পরের সিনে পিটারের স্কুলের টিচার মিস ডিভাইনকে দেখানো হয়। ডিভাইনের সাথে পিটারের ভালো ফ্রেন্ডশিপপূর্ণ রিলেশন তৈরি হয়। এদিকে পিটার তার প্যারেন্টসের কাছে হ্যালোইনের বাইরে সময় কাটানোর জন্য অনুমতি চায়, কিন্তু মার্ক পিটারকে জানিয়ে দেয় কিছু বছর পূর্বে তাদের প্রতিবেশীর মেয়ে হ্যালোইনের সময় বাইরে গিয়ে হারিয়ে গিয়েছিল। তাই মার্ক পিটারকে বাইরে যেতে দিতে চায় না, এতে পিটার নিরাপদ থাকবে। এসব শুনে পিটার মার্কের কথা মেনে নিয়েছিল। তারপর রাতে পিটার টর্চ জ্বালিয়ে তার রুমের সেই দেয়ালটির দিকে তাকিয়ে দেখছিল। হঠাৎ দেয়ালটি থেকে ভেসে এলো ঠক ঠক শব্দ। এ সময় পিটার দেয়ালের অন্য পাশ থেকে শুনতে পায় একটি মেয়ের ভয়েস। মেয়েটি পিটার কাছে হেল্প চায়। পিটার ভয়ে চিৎকার করে। তখন মার্ক পিটারের চিৎকার শুনে তার রুমে চলে এসেছিল, কিন্তু মার্ক সেখানে কোনো শব্দ শুনতে না পেয়ে পিটারকে শান্ত করে। মার্ক পিটারকে বলে রুমের দেয়ালের মধ্যে হয়তো কোনো ইঁদুর রয়েছে। এরপর মার্ক বিষয়টিকে পাত্তা না দিয়ে পিটারকে ঘুমানোর জন্য যেতে বলে। পরের দিন পিটার স্কুলে নিজের একটি ছবি আঁকে। সেই ছবিতে দেখা যায় ঘন কালো অন্ধকারের একটি রুমে পিটার শুয়েছিল এবং সে হেল্প চায়। পিটারের আঁকা এই ছবিটি দেখে ডিভাইন কিছুটা চিন্তা করে। ডিভাইন পিটারের মা ক্যারলকে এই ছবিটি দেখানোর পরে ক্যারল বেশ চিন্তায় পড়েছিল। তখন ক্যারল ডিভাইনকে বলে কিছুদিন থেকে পিটার তার রুমে অন্য কেউ আছে এরকম কল্পনা করছে, তাই হয়তো পিটার এই ছবিটি এঁকেছে। ক্যারল এটি বলে গেট বন্ধ করে ফেলে। এরপর ক্যারল পিটারকে বকাঝকা করতে থাকে। ক্যারল শব্দটিকে তার মনের ভুল বলে পিটারের রুম থেকে চলে যায়। রাতে পিটার পুনরায় দেয়ালের অন্য পাশে থাকা ওই মেয়েটির শব্দ শুনতে পায়। পিটার সেটিকে তার মনের ভুল ভাবে, কিন্তু মেয়েটির ভয়েস বলে আমি তোমার মনের ভুল না, আমি রিয়েল, আমি তোমার বোন, আমার নাম রুথ। পিটার সেই আজব ধরনের ভয়েসের সাথে পুরো রাত পর্যন্ত কথা বলতে থাকে। পরের দিন পিটারের কুমড়োতে আঁকা ড্রয়িং দেখে ডিভাইনের বেশ ভালো লাগে, তাই ডিভাইন পিটারের প্রশংসা করে। তবে এসব দেখে ব্রেন পিটারের প্রতি রেগে বাড়ি ফেরার পথে পিটারকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সে পিটারের কুমড়োটিকে তার সামনে ভেঙে ফেলে। এটি দেখে পিটার বেশ দুঃখ পেয়েছিল। পিটার বাড়িতে ফেরার পরে সবকিছু তার বোনকে বলে দেয়। পিটারকে তার বোন ব্রেনের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বলে। এরপর স্কুলে ব্রেন তার ভুল বুঝতে পেরে পিটারকে একটি কুমড়ো ফেরত দিতে আসে, কিন্তু পিটার ব্রেনের ওপর প্রতিশোধের কথা বলতে পারে না। এই কারণে স্কুলের ছুটির পরে পিটার ব্রেনকে সিঁড়ি থেকে ধাক্কা দেয়। এতে ব্রেনের পা ভেঙে যায়, তাই পিটারকে স্কুল থেকে বিতাড়িত করা হয়। মার্ক ও ক্যারল এসব শুনে পিটারকে বেসমেন্টে আটকে রাখে। পিটার সেখানে একটি খাঁচা দেখতে পায়। ওই খাঁচাতে অন্য কাউকে আটকে রাখা হয়েছিল। অপরদিকে ডিভাইন পিটারের সাথে দেখা করতে এসেছিল। ডিভাইন ঘরের ভেতরে প্রবেশ করে মার্কের হাতে একটি হাতুড়ি এবং কিছু রক্ত দেখতে পেয়ে ঘাবড়ে যায়। মার্ক ডিভাইনকে বলে সে কিছু কাজ করতে গিয়ে হাতে আঘাত লেগেছিল। ডিভাইন পিটারের সাথে দেখা করার কথা ক্যারল ও মার্ককে জানায়। তখন ক্যারল ডিভাইনের প্রতি রাগ করে। যেহেতু মার্ক ও ক্যারল পিটারকে আটকে রেখেছিল, তাই তারা ডিভাইনকে পিটারের সাথে দেখা করাতে চায় না।
এরপর ডিভাইন সেখান থেকে চলে এসেছিল। ক্যারল কিছু বিস্কিট নিয়ে পিটারকে বেসমেন্ট থেকে বের করে আনে। রাতে পিটারকে তার বোন জানায় মার্ক ও ক্যারল তাকে এখানে আটকে রেখেছে, তারা আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করছে। পিটার প্রথমে তার বোনের কথা বিলিভ করছিল না, তাই সে তার বোনকে দেখতে চায়। এই সময় পিটারকে তার বোন দেয়ালে থাকা ওয়েলপেপার সরিয়ে তাকে দেখতে বলে। পিটার ওয়েলপেপারটি সরানোর পরে দেয়ালের পেছনে ছিদ্রের মাঝে ভয়ানক চোখ দেখে বেশ ভয় পেয়ে যায়, যেটি পিটারের বোন রুথের ছিল। পিটার ভয় পেয়ে বিছানায় শুয়েছিল। তখন পিটারের মা ক্যারল ডিমনের ফর্মে চলে এসেছিল। এরপর ক্যারল হঠাৎ পিটারের গলা চেপে ধরে রাখে। এটি দেখে পিটারের ঘুম ভেঙে যায়। ক্যারল পিটারকে শান্ত করে। পরের দিন দেয়ালে থাকা ছিদ্রটি দিয়ে ভেসে আসছিল রুথের ভয়েস। রুথ পিটারকে জানায় তার ঘরের পিছনে একটি মেয়ের ডেড বডি রাখা আছে। কিছু বছর পূর্বে মার্ক মেয়েটিকে মেরে ফেলে সেখানে মাটি চাপা দিয়েছিল। পরের দিন পিটার ঘরের পিছনে মাটির নিচে একটি কঙ্কাল খুঁজে পায়। তারপর থেকে পিটার রুথের কথা বিলিভ করতে শুরু করে। পিটার সাহায্যের জন্য ডিভাইনকে ফোন করে। ক্যারল সেটি দেখে ফেলে এবং ডিভাইনের সাথে উল্টাপাল্টা কথা বলতে থাকে। ক্যারল পিটারকে টেনে তার রুমে গিয়ে দেয়ালের নিচে থাকা ছিদ্রটি দেখে ফেলে। ক্যারল ছিদ্রটি দেখে বেশ চিন্তায় পড়ে যায়। ক্যারল পিটারকে জিজ্ঞাসা করে সে ওই ছিদ্রটি থেকে কিছু শুনতে পেরেছিল কিনা। পিটার তার মাকে কিছু বলে না। রাতে ক্যারল ও মার্ককে পিটার আজব ধরনের কিছু নিয়ে আলোচনা করতে দেখতে পায়। রুথ পিটারকে বলে মার্ক এবং ক্যারল তাদের সম্পর্কে সবকিছু জেনে ফেলেছে, তাই পিটারকে তাড়াতাড়ি কিছু একটা অবশ্যই করতে হবে। মার্ক ও ক্যারলের রুমের মধ্যে বড় ঘড়ির পেছনে থাকা দরজাটি যদি পিটার খুলে দেয় তাহলে রুথ বের হতে পারবে। ব্রেনের সাথে তার বড় ভাইরা পিটারের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বাড়ির বাইরে এসেছিল। হ্যালোউইনের দিনে পিটার তার মা বাবার সাথে খাবার টেবিলে বসেছিল। আজকের খাবার মার্কের কাছে বেশ পছন্দ হয়েছিল, কিন্তু ক্যারল সবসময় একইভাবে রান্না করে। মার্ক দেখতে পায় পিটার খাবার খাচ্ছিল না। মার্ক পিটারকে সন্দেহ করে জিজ্ঞাসা করে সে কি করেছিল। তখন পিটার মার্ক ও ক্যারলকে জানায় সেই খাবারে বিষ মিক্স করেছিল। বিষের প্রভাবে মার্ক ও ক্যারলের মৃত্যু হয়ে যায়। তবুও ক্যারল মৃত্যুর আগে বলে রুথকে বের হতে দিবে না পিটার। পিটার সুযোগ পেয়ে ক্যারলের কাছে থাকা চাবিটি নিয়ে আসে। রুথকে বাঁচানোর জন্য বড় গড়িটি সরিয়ে দরজাটি খুলে ফেলে। বহু বছরের পুরনো আটকে থাকা সেই দরজাটি খুলতেই ভেসে আসে ভয়ানক হাসির শব্দ, যেটি ভয়ঙ্কর রূপী শয়তানের ছিল। তখন পিটার বুঝতে পারে সে আসলে অনেক বড় ভুল করে ফেলেছিল। পিটার ভয় পেয়ে তার রুমের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে। যেহেতু পিটার শয়তানকে মুক্ত করে দিয়েছে, তাই শয়তান তাকে ধন্যবাদ জানায়। এ সময় বাড়িতে কলিং বেল বেজে ওঠে। শয়তান ব্রেন ও তার ভাইদের বাড়ির ভেতরে মুখোশ পরা অবস্থায় ঢুকতে দেখেছিল, তাই সে ক্যারল ও মার্কের ডেড বডি লুকিয়ে ফেলেছিল। কারণ শয়তান ব্রেন ও তার ভাইদের শিকার করতে যাচ্ছিল। ব্রেনের ভাইদের মধ্যে একজন পিয়ানোর কাছে কিছু চুল সরে যেতে দেখেছিল। সে পিয়ানোর কাছে যেতেই শয়তান তাকে পিয়ানোর নিচে টেনে নিয়ে মেরে ফেলে। এদিকে ব্রেন স্টোর রুমে একটি লাশ দেখে ফেলে। তখন ব্রেনের ভাই তার কাছে আসার সময় শয়তান ইনভিজিবলি তাকে টেনে মেরে ফেলে। তারপর শয়তান উপর থেকে নিচে নেমে এসে ব্রেনকেও মেরে ফেলেছিল। ব্রেনের অপর এক ভাইকে শয়তান মেরে ফেলে তার মাথা পিটারের রুমের দরজার বাইরে ঝুলিয়ে রেখে দিয়েছিল। পিটার ভয়ে তার বেডের নিচে গিয়ে লুকিয়েছিল। শয়তান পিটারের বেডের উপর বসে গুনগুন করে গান গাচ্ছিল। অবশেষে পিটারও সেই শয়তানের হাত থেকে রক্ষা পায় না। পিটারকে শয়তান দেয়ালের নিচে থাকা ওই ছিদ্রের জায়গায় আটকে ফেলেছিল। এই সময় ডিভাইন পিটারকে হেল্প করার জন্য তার বাড়িতে এসেছিল। ডিভাইন এখানে এসে বুঝতে পারে অস্বাভাবিক কিছু একটা এখানে ঘটেছিল। শয়তান ডিভাইনের উপর অ্যাটাক করে বসে। ডিভাইন একটি লাঠি দিয়ে শয়তানকে আঘাত করার সময় সেটি পুনরায় অদৃশ্য হয়ে যায়। এরপর ডিভাইন পিটারকে খুঁজতে খুঁজতে দেয়ালের সেই ছিদ্রের মধ্যে পিটারের ভয়েস শুনতে পায়। ডিভাইন পিটারকে নিয়ে সেখান থেকে বের হওয়ার সময় শয়তান পিটারকে বেসমেন্টের খাঁচায় আটকে ফেলেছিল। শয়তান তখন ডিভাইনকে প্রায় মেরেই ফেলতে যাচ্ছিল। তখন পিটার শয়তানের মাথার লম্বা চুল ধরে খাঁচা থেকে বের হয়। এতে শয়তান ছটফট করতে থাকে। এই সুযোগে পিটার একটি রড দিয়ে শয়তানকে আঘাত করে। তারপর পিটার শয়তানকে খাঁচায় আটকে ফেলে খাঁচাটির মুখ বন্ধ করে দেয়। পিটার ও ডিভাইন চলে যাওয়ার সময় শয়তানটি বলে পিটার আসলে তার মতো, কেননা সে তার মা বাবাকে মেরে ফেলেছিল। তখন পিটার শয়তানকে বলে সে তার মতো না, কারণ এসব কিছু তার ষড়যন্ত্র ছিল। শয়তান পিটারকে বলে সে আবার মুক্ত হয়ে যাবে এবং তাকে খুঁজে ঘাড় মুটকি দিবে। কিছুদিন পরে রাতে পিটার
চুলের মতো কিছু একটা দেখতে পেয়ে তার রুমের দরজাটি বন্ধ করে দেয়। এই সময় পিটার পেছনে শয়তানের উপস্থিতি অনুভব করে। শয়তান বলে সে সবসময় পিটারের পিছনেই ছিল। এভাবে মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের মুভি এক্সপ্লেইন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলে ভিজিট করে চ্যানেলে থাকা এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টগুলো দেখতে পারেন। পরবর্তীতে আবারও ফিরে আসবো নতুন কোনো এক্সপ্লেইন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। গুড বাই।